ওইটাই কি সিলেবাস? না না, আচ্ছা আমি এর আগের ক্লাসে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কিভাবে আমরা করি সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছিল। এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, ওয়াই জেড প্লেন, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এগুলা কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা সেটা নিয়ে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম। এবং ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এই সেই ভেক্টরকে রিপ্রেজেন্ট করার স্টাইলটা কি ছিল আমাদের, এবং কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এবং একটা পয়েন্টকে আমরা কিভাবে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, 3 ডাইমেনশনাল ভেক্টর এবং 2 ডাইমেনশনাল ভেক্টর কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি দুইটা ডিফারেন্ট পয়েন্ট জানি, সেই দুইটা ডিফারেন্ট পয়েন্ট থেকে আমরা কিভাবে এই ভেক্টর বের করতে পারি। আমাদের যদি একটা পয়েন্ট দেওয়া থাকে, একটা ইনিশিয়াল পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট দেওয়া থাকে, তাহলে ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করার মাধ্যমে, বিয়োগ করার মাধ্যমে আমরা ভেক্টর বের করতে পারি। এই পর্যন্ত এর আগে ক্লাসে পড়ানো হয়েছিল। আর এই পর্যন্ত এর আগে ক্লাসে যা পড়ানো হয়েছিল সেখানে কি কারো কোনো কোশ্চেন আছে? এর আগের লেকচারে যে পোর্শনটুকু পড়ানো হয়েছিল বা অন্য কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আরিফুল ইসলাম যে কোশ্চেনটা করছিল, যে 11.6 থেকে 11 থেকে 11.6 পর্যন্ত যে লেকচারটা আমি দিচ্ছি সেটা মিডিয়া আগ পর্যন্ত সিলেবাস কিনা, আমাদের মিডিয়া আগ পর্যন্ত এটা সিলেবাস না, এটা সিলেবাস একটা পোর্শন। আমরা আগে 11.1 থেকে 11.6 পড়াবো, তারপর 10.4 পড়াবো, 10.5 পড়াবো, তারপরে আমরা সিলেবাস আরো বেশ কিছু অংশ পড়াবো। আমি তোমাদেরকে রুটিন আকারে এবং প্রতি লেকচার শুরু হওয়ার অনেক বেশ কিছুদিন আগে তোমাদের এই লেকচার ম্যাটেরিয়ালটা তোমাদেরকে মেল করব অথবা ইএলএমএস এ আপলোড করে দিব। আর তোমরা কি আমার লেকচার ভিডিওটা ইএলএমএস থেকে দেখতে পাচ্ছ বা গুগল ড্রাইভ থেকে কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, যে কোনো ধরনের এই কনফিউশনে অথবা যে কোনো ধরনের প্রবলেমে আমাকে একটা মেল করে রাখবা, আমি তোমাদের সেই মেলের চেষ্টা করব ফিডব্যাক দিতে। আর যদি ফিডব্যাক হয়তো বা যদি দেওয়া না যায়, অত সেই মেলের যে প্রয়োজনীয়তা জিনিসটা সেটা নিয়ে আমরা পুরো ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে পড়া কি শুরু করব? আমার মনে হয় এর আগে ক্লাসে যেটা পড়ানো হয়েছিল তারপর থেকে আমরা শুরু করব, যদি আগে ক্লাসে কোশ্চেন না থাকে। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম, আজকের ক্লাসে আমরা নর্ম অফ এ ভেক্টর আমরা পড়াচ্ছি হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 11.1 চ্যাপ্টার। আমরা হাওয়ার্ড অ্যান্টনের বই 11.1 চ্যাপ্টার দিয়ে শুরু করলাম। আচ্ছা দেখো, ভেক্টর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা নর্ম অফ একটা ভেক্টর বলতে কি বুঝি? কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড বা ভেক্টরের মানকেই আমরা সাধারণত একটা ভেক্টরের নর্ম হিসেবে চিন্তা করি। ফর এক্সাম্পল, আমি যদি এই একটা ভেক্টরের নর্ম বের করতে চাই তাহলে কিভাবে বের করব, সেই ফর্মুলাটা যদি আমি দেখাই। দেখো, একটা ভেক্টর যদি এভাবে আমরা রিপ্রেজেন্ট করি, এটা পয়েন্ট দিয়ে, ফর এক্সাম্পল পি একটা পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যদি আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, পি পয়েন্ট, ফর এক্সাম্পল পি এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, এখানে আমরা যদি রিপ্রেজেন্ট করি পি কে এক্স দিয়ে এবং ওয়াই দিয়ে, পি পয়েন্টটা হচ্ছে এটা এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই এই পয়েন্টের অবস্থান বের করার জন্য এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স, এক্স এর এই পয়েন্টটুকু, এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স, আর এর হাইটটা হচ্ছে ওয়াই এক্সিসে, এটা হচ্ছে ওয়াই। আর যেহেতু এইটা প্যারালাল, মানে এটাও হচ্ছে ওয়াই। আচ্ছা দেখো তো, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না?
জি স্যার। আচ্ছা দেখো তাহলে আমরা যদি এই ভেক্টরের এই পয়েন্টটা ও পি থাকে, এই ডিসটেন্সকে আমরা পি চিন্তা করি, ভেক্টরের ম্যাগনিটিউড চিন্তা করি, তাহলে তোমাদের কি মনে আছে পিথাগোরাসের ফর্মুলা ছিল অতিভুজের উপর স্কোয়ার মানে হাইট ইনটু বেস জেড স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি এটা লিখতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে পি মানে ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কোন একটা ভেক্টরের যদি এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে অরিজিন থেকে সেই ভেক্টরের ডিস্টেন্স, দূরত্ব, ম্যাগনিটিউড বা নর্ম বলতে আমরা আসলে কি বুঝি, সেটা হচ্ছে সেই ভেক্টরের এক্স এর স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের তার স্কোয়ার রুট। আচ্ছা তাহলে বলো তো একটা ভেক্টর যদি হয় 1,2, তাহলে এই ভেক্টরটার নর্ম কত হবে বা ম্যাগনিটিউড কত হবে? স্যার √5 স্যার। আচ্ছা আমরা সরাসরি লিখতে পারবো এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এই এক্স কোঅর্ডিনেটের স্কোয়ার প্লাস ওয়াই কোঅর্ডিনেটের স্কোয়ার মানে হচ্ছে √5। আচ্ছা দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা কি খালি অরিজিনে দিয়ে যেগুলি যায় ওগুলোর জন্য অ্যাপ্লিকেবল? সবার জন্য, যে কোনো ভেক্টরের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। ফর এক্সাম্পল একটা ভেক্টর যদি এরকম থাকে, তুমি এখানে একটা ভেক্টর চিন্তা করো, এই একটা ভেক্টর, ফর এক্সাম্পল তুমি ভেক্টরটাকে এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে তুমি ফর এক্সাম্পল কোনো একভাবে এ বি ভেক্টর বের করলা। আচ্ছা এ বি ভেক্টরটা আমরা ধরে নিলাম কিছু একটা বের হয়েছে, এটা তো আমরা কোনো মান দিচ্ছি না, ধরে নিলাম বের হয়েছে 3,5। তাহলে 3,5 এর ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হবে একটু বলো তো? ম্যাগনিটিউড অফ স্যার √34। হ্যাঁ, ম্যাগনিটিউড অফ এ বি ওই একই রকম ভাবে, তাহলে 3 স্কোয়ার আর 3 এক্স কোঅর্ডিনেটের স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25। আর কারো কোনো কোশ্চেন আছে রিলেটেড? আচ্ছা যদি কোশ্চেন না থাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে ফর্মুলা সেই একই ফর্মুলা। একই ফর্মুলা বলতে আমরা বুঝবো যে এই একই ফর্মুলা আমরা ইউজ করে সেই ম্যাথটাকে আমরা তার ম্যাগনিটিউড বা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারবো। ফর এক্সাম্পল একটা ভেক্টর হচ্ছে 1,2,1। আচ্ছা বলো তো এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? √6। root of 1 square plus 2 square plus 1 square. 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেই এই ভেক্টরের ম্যাগনিটিউড বা নর্ম। তার মানে আমরা কোন একটা ভেক্টরের নর্ম যদি বের করতে চাই বা ম্যাগনিটিউড বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ভেক্টরের এক্স কম্পোনেন্টকে স্কোয়ার করতে হবে, ওয়াই কম্পোনেন্টকে স্কোয়ার করতে হবে এবং জেড কম্পোনেন্টকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করা ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে এবং তার স্কোয়ার রুট নিতে হবে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে একটা ভেক্টরের নর্ম বা ম্যাগনিটিউড বের করার প্রসিডিওর নিয়ে? এখানে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সট টপিকসে চলে যাই, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা আসলে আমরা ইউনিট ভেক্টর বলতে কি বুঝি? যদি কোনো ভেক্টরের ভ্যালু 1 হয় তাহলে তাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। তার মানে কোন একটা ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড বের করতে পারি মানে তার মান বের করতে পারি, সেই মানটা যদি 1 পাই আমরা, তাহলেই আমরা সেই ভেক্টরটাকে আমরা বলতেছি একটা ইউনিট ভেক্টর। তার মানে যে কোনো একটা ভেক্টরের মান যদি তুমি বের করো এবং তার মান যদি 1 পাও তাহলে তাকে বলবা ইউনিট ভেক্টর। আচ্ছা এখন
আমাদের সাধারণত কিছু এই প্রচলিত বা আমাদের কিছু কমন এই সিম্বলিক নোটেশন আছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য, ইউনিট ভেক্টরকে আমরা যাদেরকে স্পেসিফিক কিছু সিম্বল দিয়ে ডিফাইন করি, আই, জে এবং কে। আচ্ছা, সেই ব্যাপারটাকে আমরা একটু ডিটেল ব্যাখ্যা আকারে বলার চেষ্টা করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এক্স এক্সিস এর উপর যদি কোনো একটা পয়েন্ট থাকে, ফর এক্সাম্পল এই পয়েন্টটা হচ্ছে 1,0। আচ্ছা তাহলে আমাকে বলো তো জিরোর রেসপেক্ট বা জিরোর সাপেক্ষে এই পয়েন্টটার ডিসটেন্স কত? 1 স্যার। 1 আচ্ছা sir. 1। আর তাহলে এই এই এখান থেকে যদি আমরা ভেক্টর কনসিডার করি, জিরোকে অরিজিন চিন্তা করে এবং জিরোর সাপেক্ষে বা রেসপেক্টে এই পয়েন্টকে যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি, তাহলে এই ভেক্টরটার মানে ভেক্টরটা হচ্ছে 1,0, তার মানে তার মান হচ্ছে 1। আমরা খুব সহজে বেস করতে পারি এই মানটা 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার ক্যালকুলেশন করলে স্কয়ার রুট নিলে আমরা পাচ্ছি 1। এই ভেক্টরটা এক্স এক্সিস এর উপর ভেক্টরটাকে সাধারণত কনভেনশনাল হিসাবে আমরা সাধারণত আই বলি, আই হিসাবে রিপ্রেজেন্ট করি, এভাবে অনেক সময় দেওয়া হয়। তার মানে কি আই বলতে আমরা যেটা বুঝতেছি, আই মানে একটা ভেক্টর, সেটা হচ্ছে তার মান হচ্ছে 1,0। সিমিলারলি যদি জেড এক্সিস এর উপর কোন একটা ভ্যালু পাওয়া যায়, ফর এক্সাম্পল এই জেড এর উপর একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 0,1 পয়েন্ট। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো এই জিরো সাপেক্ষে এই পয়েন্ট একটা ভেক্টর, এই ভেক্টরটা আর ভ্যালু কত? এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে 1। আর এই ভেক্টরটাকে আমরা সাধারণত জে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তার মানে টু ডাইমেনশনাল কোনো একটা স্পেসে বা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি কোনো ভেক্টর আই বলা হয়, যে কোনো জায়গায় লেখা হয় আই, এই আই যদি লেখা হয় তাহলে তুমি অবশ্যই সেটা মনে করবা 1,0 ভেক্টর। টু ডাইমেনশনাল স্পেসে কোনো যদি জে লেখা হয় তাহলে তুমি অবশ্যই তাকে মিন করবা সেটা হচ্ছে 0,1 ভেক্টর। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? আচ্ছা যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখবো। দেখো এখানে এই আমরা এটা হচ্ছে জেড এক্সিস, এখানে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। জেড এক্সিসটা এক্স ওয়াই এক্সিস এর উপর পারপেন্ডিকুলার, যেটা এর আগে ক্লাসে আমরা এই ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম যে কেন এটা পারপেন্ডিকুলার। আমাদের মনে হয় সেটা সবাই জানি যে এক্স ওয়াই তলের উপর এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার এক্সিস আমরা যেটা বলতেছি। তাহলে আমরা যদি এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস আর জেড এক্সিস কনসিডার করি, তাহলে এই নরমালি যদি একটা পয়েন্ট লেখা হয় এক্স এর উপর, ফর এক্সাম্পল এক্স এর উপর এই পয়েন্টটা যদি লিখি, পয়েন্টটা হচ্ছে 1,0,0। আচ্ছা বলো তো অরিজিন থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? 1 স্যার। এই পয়েন্ট 1 sir. হ্যাঁ, এই পয়েন্ট ডিসটেন্স হচ্ছে 1। তাহলে এক্স এক্সিস এর উপর যেহেতু আছে এক্স এর মান 1, বাকি সবাই 0, এটাকে আমরা সাধারণত আই হিসাবে রিপ্রেজেন্ট করি। সিমিলারলি ওয়াই এক্সিস এর উপর যদি একটা পয়েন্ট পাই 0,1,0, তাকে আমরা সাধারণত জে হিসাবে রিপ্রেজেন্ট করি। সিমিলারলি এটা মনে করো এটা হচ্ছে জেড এক্সিস, মানে এই দুটো এক্সিস এর উপর পারপেন্ডিকুলার। এখানে পয়েন্টটা যদি হয় 0,0,1, তাহলে সেটাকে আমরা সাধারণত কে হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আমাদের এইখানে দেওয়া আছে, দেখো সবাই একটু খেয়াল করে, এখানে স্পষ্ট করে দেওয়া আছে থ্রি ডাইমেনশনালের এই আই কে সাধারণত আমরা 1,0,0 ভেক্টর, জে কে সমান হচ্ছে 0,1,0 ভেক্টর এবং কে কে 0,0,1 ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই ইউনিট ভেক্টর এবং তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করি। যে অন্য টপিকসটা হচ্ছে যে একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল দেখো, এই একটা ভেক্টর, এই সবাই কি দেখতে পাচ্ছ এই অংশটুকু? Yes, জি sir. স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে i ইকুয়াল টু যে আমরা একটা পাইলাম 100, এটা কি ভেক্টরের মান নাকি ম্যাগনিটিউডটা? আচ্ছা, নরমালি যদি তোমাকে বলা হয় এই 1,0,0, তাহলে তুমি এটাকে কি বলবা, ভেক্টর বলবা না তো মান বলবা? ভেক্টর। ভেক্টর। ভেক্টর স্যার। হ্যাঁ, ভেক্টর বলবা। তাহলে যেহেতু এটাকে ভেক্টর বলতেছো, তার মানে এটাকে যেটা এই ভেক্টরকে যেহেতু আমরা আই বলছি, তার মানে এটার মান না অবশ্যই ভেক্টর, এবং অলরেডি ডিফাইন করা ভেক্টর। ডিফাইন করা ভেক্টর মানে বোঝাচ্ছি যে ফিক্সড। তোমাকে কোনো জায়গায় যদি তুমি আই পাও 3 ডাইমেনশনালে, তুমি একদমই সরাসরি এই মানটা লিখে দিবা। তুমি যদি কোথাও জে পাও কোনো একটা পজিশনে, কোনো একটা ম্যাথ করতে গিয়ে যে কোনো পজিশনে, সাথে সাথে তুমি লিখে দিবা ভেক্টর 0, 1, 0 লিখে দিবা। তুমি যদি কোথাও কে পাও তাহলে কি লিখবা বলো তো? ইফতেখার হায়দার বলো। স্যার 001। 001। আর প্রতিটা ভেক্টরেরই মান হচ্ছে ভ্যালু হচ্ছে 1। এই ভেক্টরটার ভ্যালু বের করে দেখো কত পাবা? 1 পাবা। এই ভেক্টরটার ভ্যালু বের করো, দেখো 1 পাচ্ছ। এই ভেক্টরটার ভ্যালু কত পাচ্ছ? 1 পাচ্ছ। সবার ভ্যালু হচ্ছে 1, কিন্তু আই রিপ্রেজেন্ট করতেছে শুধুমাত্র তার একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স এক্সিস এর উপর, যার মান হচ্ছে 1। যে রিপ্রেজেন্ট করতেছে একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 1, কিন্তু যে রিপ্রেজেন্ট করতেছে একটা ভেক্টর তার ওয়াই এক্সিস এর উপর একটা পয়েন্ট। সিমিলারলি কে কি রিপ্রেজেন্ট করতেছে? একটা ভেক্টর, কিন্তু সেই ভেক্টরটা হচ্ছে জেড এক্সিস এর উপর একটা স্পেসিফিক পয়েন্ট। তার মানে এগুলা ফিক্সড, আই জে কে এগুলো হচ্ছে ফিক্সড। কনভেনশনালি এগুলাকে সাধারণত লেখা হয় এই ইউনিট ভেক্টরের সিম্বল অনুসারে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো যদি কোনো কোশ্চেন না থাকে, আমি একটা এখানে একটা ভেক্টর লিখি, তোমাদের দেখাই, বরঞ্চ দেখার সুবিধা হবে। আচ্ছা, 1,5,3। আচ্ছা বড়, যেটা লিখলাম সেটা কি একটা পয়েন্ট? যা লিখলাম সেটা কি একটা পয়েন্ট? 1,5,3 কি এটা পয়েন্ট জি বলতে স্যার। পারি? জি আবার স্যার, বলতে পারেন। এট দ্য সেম টাইম 1,5,3 কে আমরা ভেক্টর বলতে পারি? জি স্যার। আচ্ছা, ভেক্টর বলতে পারি। আচ্ছা, আমি চিন্তা করলাম এটাকে আমি একটু এই অন্যভাবে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? আমি যদি এভাবে লিখি, ফর এক্সাম্পল এখানে 1,0,0 আমরা এটার সাথে 1 কে মাল্টিপ্লাই করলাম, প্লাস 5। আরেকটু এটা পরে লিখি, আরেকটু সহজ করে বোঝাই। জিরো কমা 5,0 প্লাস 0,0,3। আচ্ছা দেখো তো, এই তিনটা ডিফারেন্ট ভেক্টরকে যদি আমি অ্যাড করি তাহলে কি 1,5,3 পাওয়া যাবে? জি স্যার। মানে এখানে এই 1 এর সাথে অ্যাড করব আমরা 0, 0, তার মানে ফার্স্ট কম্পোনেন্ট পাচ্ছি। 0 এর সাথে আমরা 5 অ্যাড করব, সাথে 0 অ্যাড করব, সেকেন্ড কম্পোনেন্ট পাচ্ছি। সিমিলারলি আমরা এই জেড কম্পোনেন্ট তিনটা ভেক্টরে অ্যাড করলে আমরা এটা পাচ্ছি। তার মানে 1,5,3 এই ভেক্টরকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখি তাহলে কি তিনটা ভেক্টরের সামেশন আকারে লিখতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা, এই ব্যাপারটাকে আর একটু এই আমরা ডিজিট আকারে লিখবো। সেটা হচ্ছে এই ব্যাপারটাকেই আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে লিখতে পারি?
সেটা হচ্ছে আমরা লেখার সময় এখানে চিন্তা করলাম এখানে 1 আছে, 1 ইন্টু 1,0,0 প্লাস 5 ইন্টু 0,1,0 প্লাস 3 ইন্টু 0,0,1। দেখো তো আমি যদি এই লাইনের পরিবর্তে এই লাইনটা দেখি তাহলে কি কোনো সমস্যা হবে? সবাইকে 1 না দিয়ে স্যার, মাল্টিপ্লাই না করতেছি, সবাইকে না 5 স্যার। দিয়ে করতেছি, একই জিনিস লিখতেছি। আচ্ছা, এর পরের লাইনে গিয়ে যে আমি যদি এই আরেকটু ডিটেল আকারে লিখি, ফার্স্টে তোমার 1 ছিল, আর বলো তো যে 1,0,0 এটা কি ভেক্টর? আই স্যার। এটা হচ্ছে আই ভেক্টর প্লাস, আচ্ছা 5 এখানে এই বলতো তাহলে এই ভেক্টরটা কি? 0,1 জে প্লাস 3, তাহলে বলতো এই ভেক্টরটা কি হবে? জি কে। আচ্ছা, এখন যদি আমরা একটু সামারি বলি, তার মানে আমি যদি এইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে একটা ভেক্টর, সেই ভেক্টরটা ফর এক্সাম্পল এই 1 তার ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট মানে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 5 এবং 3। তুমি এটাকে পয়েন্ট আকারে লিখতে পারো নাম্বার 1। এট দ্য সেম টাইম তুমি এটা কিভাবে লিখতে পারো? i প্লাস 5j প্লাস 3k। দেখো তো, তার মানে ভেক্টরের এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশন কি সেম? না স্যার। সেম হবে না কেন? এই যে একটু আগে যে প্রমাণ করলাম, সেমই স্যার। সেম স্যার। এই দেখো একটু আগে যে এই মাত্র প্রমাণ করলাম 1,5,3 কে আমরা ডিটেল এইভাবে লিখতে পারি, তারপরের লাইনটা এইভাবে লিখতে পারি, তারপরের লাইনকে ক্যালকুলেশন করলে এইভাবে লিখতে পারি। তাহলে এই জিনিসটা সমান সমান এইটা লেখা যায়, এটা সমান সমান এটা লেখা যায়, এটা সমান সমান এটা লেখা যায়, তাহলে দুটো জিনিস একই না? ইয়েস স্যার। জি স্যার। তার মানে এই আমরা সাধারণত একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা একটা ভেক্টরকে এই নরমালি পয়েন্ট ফর্মে লিখতে পারি বা পয়েন্ট আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেই ভেক্টরটাকেই আমরা আই জে কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সবাই বেসিক্যালি আই জে কে দিয়ে এই লিখতে বেশি পছন্দ করো বা অভ্যস্ত, কারণ আমরা প্রথম যখন শিখছিলাম এই ভেক্টরের জিনিসগুলা আমরা আই জে কে ইউজ করছি। আসলে বেসিক্যালি তখন আমরা এটা প্রমাণও করছিলাম, আমাদের যতটুকু মনে পড়ে, যে সাধারণত এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা যদি হয় 1,5,3, তাহলে 1,5,3 পয়েন্টে আমরা এই এসএসসি তে আমরা সাধারণত পড়ছিলাম যে 1 ইউনিট যাবো এক্স এর দিকে, 3 এবং 5 যদি যাই তাহলে এটা একটা এই পয়েন্টের অবস্থান আমরা এইভাবে প্রমাণ করতে পারি। সেটা ছিল ফিজিক্সের স্টাইলে। আমরা আসলে ফিজিক্স স্টাইলে এখন আর বলতে চাচ্ছি না, আমরা একটু ম্যাথমেটিক্যাল ফরমেশন বা ম্যাথমেটিক্যাল স্টাডিতে লিখতে চাই। এখানে দেওয়া আছে বইতে অলরেডি যে এটা কিভাবে করা হয়েছে, বইতে এই জিনিসটা কিভাবে করা হয়েছে সেই জিনিসটা আমরা আসলে ডিটেইল আকারে দেখালাম, এটা এক্সাম্পল থেকে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়টা বুঝতে? স্যার, টাইপ করা 3 নাম্বার লাইনটায় আমাদের যে ব্র্যাকেটের মধ্যে পার্টটা আছে ওইটুকের পরিবর্তে তো কিছুক্ষণ আগে আমরা আই হ্যাড ইউজ করছিলাম। হ্যাঁ, এখনো তাই করছি, আই ইউজ করছি স্যার, আই এর উপরে এখন হ্যাড দিলাম না কেন? আচ্ছা, এটা আমাদের অলসতার কারণে, আর অলসতার কারণে ঠিক না, এটা হচ্ছে বইতে আই লেখার সময় তারা একটু বোল্ড করে দিছে। এই নরমাল লেখার সময়, ভেক্টর লেখার সময় একটু বোল্ড লেখা হয়। ভেক্টর লেখার তো অনেকগুলো সিম্বল আছে, সাধারণত ভেক্টরকে এই কখনো কখনো এই ধরনের একটা দাগ দেওয়া হয়, কখনো এই ধরনের সিম্বল দেওয়া হয়, কখনো একটু বোল্ড করে দেওয়া হয়। আসলে আমরা এখন তো নরমালি লিখতেছি, এই বেসিক্যালি এই বইতে আয়ের উপরে কখনো এই ধরনের এই সিম্বল দেওয়া হয় না। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য, মানে তোমরা বেসিক্যালি প্রথম যখন শিখছিলে এটা আয়ের উপর তোমাদের এটা দেওয়া ছিল, মানে
আগের পড়ার সাথে আগের সাথে ম্যাচ করানোর জন্য এভাবে বললাম, এভাবে লেখা যেতে পারে। কিন্তু এই বইতে কোথাও আয়ের উপর এই ধরনের টুপি বা হ্যাট পরানো নাই। তোমরা আইজে কে লিখলেই চলবে, তাই আমি বুঝে নিব তোমরা কি লিখছো। আর যেহেতু বইতে লেখার সময় বইতে এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, সিম্বল গুলাকে গাঢ় করে দেওয়া হয় বা বোল্ড করে দেওয়া হয়েছে। আর ভেক্টরের ডিফারেন্ট নোটেশন আছে। ডিফারেন্ট নোটেশন থেকে আমরা সাধারণত এভাবে একটা সিম্বল দিতে পারি, অনেক সময় দাগ দেওয়া হয়, এখানে দাগ দেওয়া হয়, অনেক সময় এক এক সময় একভাবে লেখা হয় ভেক্টরকে। আর কারো কোনো কোশ্চেন আছে? এই ইউনিট ভেক্টর রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা নরমালি দেখো এখানে কয়েকটা ব্যাপার দেওয়া আছে। এক্সাম্পল 4 সবাই একটু দেখো, এমনি জাস্ট দেখলে চলবে। আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। এখন দেখো এক্সাম্পল 4 সবাই দেখো। স্যার যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি ওটাকে কি বলে? মনে করো একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা মনে করো 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি কোন একটা ভেক্টরকে। এখানে দেওয়া আছে দেখো, এই আই যে কে একটা ভেক্টর, তাকে আমরা একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। একে যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি, সংখ্যা যে কোনো রিয়েল নাম্বার। এক্সাম্পল 4 নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা এখন আমরা দেখব যে একটা ভেক্টরকে কিভাবে নরমালাইজ করা যায়, মানে একটা ভেক্টরের কিভাবে ইউনিট ভেক্টর আমরা বের করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কোন একটা ভেক্টরকে তার যদি ভ্যালু দিয়ে ডিভাইড করা হয়, তো তাকে আমরা ভেক্টরের নরমালাইজ বের করতে পারবো। তার মানে আমি যদি কোনো একটা ভেক্টর ভি কনসিডার করি, সেই ভি ভেক্টরে যদি আমরা ভ্যালু বের করতে পারি, তার ম্যাগনিটিউড বের করতে পারি, তাহলে এই ভি ভেক্টরকে আমরা যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা তার একটা ইউনিট ভেক্টর পাবো। মানে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা নরমালাইজ ভেক্টর বা ইউনিট ভেক্টর। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পল দিলে বুঝতে সহজ হবে। আচ্ছা আমরা এই ম্যাথ থেকে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি। আমরা এই ম্যাথের এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা বলো তো এই ভেক্টরের ভ্যালু কত হবে? এই ভেক্টরটার নাম দিলাম এ। √35। আচ্ছা এই ভেক্টরের মান হচ্ছে, ভ্যালু হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে এই ভেক্টরটা যদি আমরা নেই তাহলে 25 প্লাস 9 প্লাস 1 10, তার মানে √35। এখন তোমাকে যদি বলে একটা ইউনিট ভেক্টর বের করো, তাহলে তোমাকে যেটা করতে হবে, এ একটা ভেক্টর, সেই ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও। তার মানে 1/√35, আর ভেক্টরটা হচ্ছে 1,5,3। অথবা এভাবে লেখা যেতে পারে
1/√35, 5/√35, 3/√35। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। তার মানে এই এ ভেক্টরের নরমালাইজ ভেক্টর হচ্ছে, এ ভেক্টরের নরমালাইজ ভেক্টর হচ্ছে এটা। ইফতেখার হায়দার, কোন কোশ্চেন আছে? না স্যার। অন্য কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি ওই যে প্লাস আকারে আই জে কে দিয়ে লেখা হ্যাঁ যাবে? অবশ্যই। যে কোনো ভেক্টরকে, আমি এটা কি শেখাচ্ছিলাম, যে কোনো একটা ভেক্টরকে, যে মনে করো এই একটা ভেক্টর, তাকে আমরা কি করতে পারবো, আই জি কে আকারে লিখতে পারবো। তাহলে এখানে যদি আই জি কে আকারে লিখতে কিভাবে লিখবো আমি দেখাই দিতে পারি। তাহলে কিভাবে লিখবো, এখানে 1/√35 আই। এই টুপি তোমাদের পড়ানোর দরকার নাই, আইর উপর √35 জে। আমার মানে বুঝতে পারছো? সিমিলারলি এটা √k। আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার এটা তো ইউনিট ভেক্টর পাইলাম তাই না? হ্যাঁ, এই ভেক্টরটা যদি মান বের করো, আচ্ছা এখানে হচ্ছে এই ভেক্টরটা যদি ভ্যালু বের করো, এই ভেক্টর ভ্যালু কিভাবে বের করা যায় একটু বলো তো। যে এই ফার্স্ট কম্পোনেন্টকে স্কয়ার করবা, প্লাস সেকেন্ড কম্পোনেন্টকে স্কয়ার করবা, প্লাস থার্ড কম্পোনেন্টকে স্কয়ার করবা, তারপর এটা স্কয়ার রুট কনসিডার করবা। স্যার 1 পাওয়া যাবে স্যার। সবগুলো যোগ বিয়োগ করলেই আমাদের আনসার আসবে 1। অবশ্যই 1 পাওয়া যেতে হবে, তাহলে আমাদের ম্যাথ ভুল হবে। একটা ভেক্টরকে নরমালাইজ করলে একটা ইউনিট ভেক্টর পাওয়া যায়, আমরা এইভাবে নরমালাইজ করতে পারি। আর নরমালাইজটা আসলে ফিজিক্যালি কি মিন করে, মনে করো এই একটা ভেক্টর, এই ভেক্টরটার ভ্যালু ছিল অনেক বেশি, তাকে ছোট করে নিয়ে আসা হয়, সেই দিক থাকে একই বা তার ডিরেকশন সেম থাকে, শুধু তার মানটা 1 বের করা হয়। মনে করো একটা ভেক্টর এ, তাকে যদি নরমালাইজ করি, তার এই ভেক্টরটা ছোট হয়ে আসবে, তার মানটাও ছোট হয়ে আসবে, কিন্তু তার ডিরেকশন সেম থাকবে। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার যেটা পাইলাম তাহলে ওটা হলো নরমালাইজ ভেক্টর। হ্যাঁ, নরমালাইজ ভেক্টর বা তাকে আমরা ইউনিট ভেক্টর বলতে পারি। দুইভাবে বলা যায়, নরমালাইজ ভেক্টর বলা যায়, ইউনিট ভেক্টর বলা যায়, একই একই ব্যাপার। স্যার তাহলে 1 যেটা পেলাম ওইটাকে আবার কি বলে? যদি কোনো ভেক্টরের মান নরমালাইজ করো, সেই নরমালাইজ ভেক্টরটা ইউনিট ভেক্টর হয়ে যাবে, তাকে আমরা ইউনিট ভেক্টর বলতে পারি। এই যে ভেক্টরটা নরমালাইজ ভেক্টর, এটা একটা ইউনিট ভেক্টর হয়ে গেছে। আর এই জন্য আমরা নরমালাইজ ভেক্টর আর ইউনিট ভেক্টরকে সেম ভেক্টর বলতেছি। আর তোমার কোশ্চেন যদি বলা হয় যে এর আগে আই জে কি ছিল, আই জে ছিল একটা স্পেসিফিক ডিফাইন করা একটা ফিক্সড ভেক্টর, যার মানটা ফিক্সড অলরেডি, যে মানটা আই জে এবং কে হিসাবে ডিফাইন করা। আর এখানে আমরা বের করার সময় যে ভেক্টরগুলো বের করতেছি, ফর এক্সাম্পল 5 দেখো, এক্সাম্পল 5 এ দেখো এখানে একটা ভেক্টর ছিল ভি, সেই ভেক্টরটাকে তার মান বের করা হয়েছে এবং তাকে এই ভেক্টর দিয়ে এই মানটাকে ডিভাইড করার পর এই নরমালাইজ ভেক্টর পাওয়া গেছে। এই ভেক্টরকে যদি ক্যালকুলেশন করো, এখন এই ইউ ভেক্টরকে, এই ইউ ভেক্টরটার মান আসবে হচ্ছে, ইউ ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর, এবং এই ভি ভেক্টরের যে ভেক্টর পাওয়া গেছে তার ভ্যালু আসবে হচ্ছে 1। স্যার এটা কি সবসময় 1 আসবে? নরমালাইজ করা ভেক্টরের ভ্যালু সবসময় 1 আসবে। নরমালাইজ করা একটা ভেক্টরের ভ্যালু সবসময় 1 আসবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সট টপিক চলে যাই।
স্যার বলো। স্যার i প্লাস জে প্লাস কে এর যদি চিত্র অঙ্কন করি সেই ক্ষেত্রে কি ত্রিভুজের মতো হবে নাকি চতুর্ভুজের মতো হবে? i প্লাস জে প্লাস কে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তোমরা কি আমার এই স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, 3 ডাইমেনশনাল স্ক্রিন কাজ করতেছে না কেন? হ্যাঁ, আরিফুল তোমার কোশ্চেনের আনসার দেখো। এটা একটা ভেক্টর 3 ডাইমেনশনালি। জি জি স্যার। আচ্ছা, এটা দেখতে কি ত্রিভুজের মতো হওয়া কোনোভাবে সম্ভব হবে? না স্যার। আহ, এটা তাহলে এই এর আগে ক্লাসে বলছিলাম না যে এটা একটা রেক্টেঙ্গুলার শেপ হবে, তার তার একদম কর্নার পয়েন্ট। তাহলে এই রেক্টেঙ্গুলার শেপের এক্স এর মান কত? 1। ওয়াই এর মান কত হবে? 1। এবং 1 জেড এর মান কত হবে? 1। তার মানে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট। আমরা যদি এই পয়েন্টকে 0 থেকে আমরা এর মেজারমেন্ট করি বা ক্যালকুলেশন করি, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এখান থেকে 0 থেকে এই ধরনের লাইনের মতো এই পয়েন্টকে ইন্ডিকেট করবে। কিন্তু এটা বেসিক্যালি একটা পয়েন্ট, আর 0 সাপেক্ষে আমরা যদি তাকে ইন্ডিকেট করি তাহলে সেটা হচ্ছে এই ডিসটেন্স। আর এই ভেক্টরটার মান কত হবে বলো তো 0 থেকে? 1 √3। এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে √3। তার মানে এটাতে ত্রিভুজের উপর পয়েন্ট হবে না কখনোই। আমার কথা কি ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দেখো আমরা এখন একটু নেক্সট টপিকস বা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে এই পর্যন্ত একটা ভেক্টরের নর্ম বলতে আমরা কি বুঝি, ইউনিট ভেক্টর কি কি বলতে আমরা কি বুঝি, এবং কিছু এই সাধারণ যে ম্যাথ সেই ম্যাথগুলো দেখলাম, এবং নরমালাইজ ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি সে বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভেক্টর ডিটারমাইন্ড বাই লেন্থ এন্ড অ্যাঙ্গেল এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটায় আলোচনা করার জন্য আমি এই একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা মনে করো এই একটা ভেক্টর ভি। এই ভেক্টরের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা 0 রেসপেক্টে এই পয়েন্টকে আমরা চিন্তা করলাম এক্স কমা ওয়াই। তাহলে এই এক্সিসটা হচ্ছে এক্স এক্সিস, আর এই এক্সিসটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্সিস এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এগুলো হচ্ছে ভি পয়েন্ট, যেটা সেম না কিন্তু। এটা আমরা এক্স হিসাবে এক্স এবং ওয়াই কে ডিপেন্ড করি, এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে বলো তো এই পয়েন্টটা কত? এটা হচ্ছে এক্স ডিস্টেন্স। তাহলে এই পয়েন্টটা কত হবে? এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। তার মানে আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ওয়াই। আমার মনে হয় এখানে এক্সিস আর লেখা দরকার নেই, সবাই বুঝতে পারছি।
আচ্ছা বলো তো এই এখানে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? 90 স্যার। 90 ডিগ্রি। স্যার 2 থিটা স্যার। 90 ডিগ্রি। না না 2 থিটা হবে না। হ্যাঁ ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে। মানে ওইটা কি বেসিক্যালি হবে, কিন্তু আমরা সেটা ওটা বলতে পারি না, এবং ফিক্স বলতে পারি না। এটা যেন ঠিক আছে, এটা 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 45, এটা 45 ডিগ্রি হবে। আর যদি এই ডিসটেন্সটা সমান হয়, এর পিছনে কিছু 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 লিমিটেশন আছে। যদি সমান না হয় তাহলে এটা নাও হতে পারে। কারণ এই মানটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল এরকম হয়, দেখো তাহলে কি এখন কি এটা 45 বলতে পারবো? তন্ময় সাহা না দেখো তো, আবার দেখো এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার যদি এখানে দেখি, মনে করো এটা এরকম ছিল, এখনো কিন্তু এই এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো যে এখন কিন্তু এই কোণটা বেশি ছিল, এই অ্যাঙ্গেলটা কিন্তু কম ছিল। আর এই ত্রিভুজে কিন্তু এই অ্যাঙ্গেলটা কম, এই অ্যাঙ্গেলটা বেশি। তার মানে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে এটা থিটা হইলে এটা তার দ্বিগুণ হবে, এই অ্যাঙ্গেলটা দ্বিগুণ হবে। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে এখানে আমি হিসেবে আঁকছি দেখে তোমার মনে হতে পারে যে এটা 45, তাহলে এটা মনে হয় 90। এটা যদি সমান হয় এই দুটো সাইড, তাহলে হবে আর কি, এছাড়া হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা যাই হোক, সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়, আচ্ছা এখান থেকে এই বলো তো, এটা যদি ভি ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার মান কত? এটা ভি ভেক্টর ছিল, তাহলে ভি। স্যার √e² আচ্ছা আমি বোঝার সুবিধার জন্য আমি এটাকে ধরে নিলাম ভি। আচ্ছা এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল থেকে আমি যদি বলি সাইন থিটার মান কত হবে একটু বলো তো? y/v। আচ্ছা আমি কি এখানে ভি এর পরিবর্তে শুধু সিম্পলি ভি লিখতে পারি? নরমাল ভি লিখলাম, মানে ভি মানে ভ্যালু, এই মানটাই আসলে সহজ করে লেখার জন্য লিখলাম। আচ্ছা অনেকে বুঝতে না পারে এভাবে লিখি। আচ্ছা তাহলে বলো তো y সমান সমান কি হবে? y সমান sin ভি সাইন থিটা ইনটু মডুলাস অফ ভি। ভি সাইন থিটা। আচ্ছা এখন যদি বলা হয় এখানে আমরা cos থিটা বের করতে চাই, তাহলে cos থিটা সমান সমান কি হবে একটু বলো তো? x বাই মডুলাস অফ ভি। হ্যাঁ x বাই ভি। তার মানে x সমান সমান হচ্ছে ভি cos থিটা। আচ্ছা তাহলে কারো কি কোনো কোশ্চেন আছে এখানে এই জিনিসগুলো বুঝতে? আচ্ছা এই জিনিসগুলো যদি বুঝতে কোনো সমস্যা না থাকে, তাহলে একটা ভেক্টর ভি, সেই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ভেক্টরটাকে, এখানে দেওয়া আছে x, y। আচ্ছা এই ভেক্টরটা কিভাবে লেখা যায়? xi প্লাস yj। জি স্যার। আচ্ছা এই ভেক্টরটা, আচ্ছা x এর মানটা কত সেটা লিখতে পারবো বলো তো? x এর সমান সমান এটা বের করলাম যে x সমান সমান x সমান সমান ভি cos থিটা। v cos theta i প্লাস y এর মান বের করলাম v sin theta v sin theta j। দেখো তো কারো কোনো কোশ্চেন আসছে কিনা এই পর্যন্ত?
কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা তাহলে এই আমরা যদি এই এখানে আই জে কে এখান থেকে রিমুভ করে দিই কিভাবে লিখবো? ভি কস থিটা কমা ভি সাইন থিটা লেখা যাবে না? মনে করো আই জে ফর্মে লিখবো না, তাহলে কিভাবে লিখবো? তাহলে ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ভি, সরি ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ভি cos theta, second component v sin theta। আচ্ছা আসলে আমরা সামারিতে আসি। সামারি যদি বলি x প্লাস এক্স আই প্লাস ওয়াই জে, এই ফরমেশনের আরেকটা ফরমেশন কি হইতে পারে তুমি বলতে পারবা? স্যার ব্র্যাকেট এক্স ওয়াই। হ্যাঁ সেটা তো অবশ্যই, এই মাত্র দেখাইলাম, আর এই মাত্র একটা প্রমাণ করলাম না একটা। স্যার ভি cos থিটা ভি sin থিটা। ইফতেখার হায়দার দেখো তো এইভাবে লেখা যায় কিনা? এই এক্স আই প্লাস ওয়াই জে কে আমরা একটু আগে যে প্রমাণ করলাম এভাবে লিখতে পারবো কিনা? ইয়েস স্যার। আচ্ছা তার মানে এই এখন আমাকে একটু বলো এই এই ভেক্টরের ম্যাগনিটিউড কত ছিল? ভি ছিল না? এই ভেক্টরের এই একই ভেক্টরের ম্যাগনিটিউড ছিল ভি। তার মানে কোনো একটা ভেক্টরের আমরা যদি টু ডাইমেনশনালে চিন্তা করি, কোনো একটা যে কোনো জায়গায় হইতে পারে, একটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং এক্স এর সাথে তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের cos থিটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, এবং কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং এক্স এর সাথে তার অ্যাঙ্গেলের সাইন থিটা হচ্ছে তার ওয়াই কম্পোনেন্ট। এই ব্যাপারটা কি আমরা বলতে পারি? ইয়েস স্যার। আচ্ছা এখন আমি যদি এই ভেক্টরটাকে নরমালাইজ করি, হ্যালো, স্যারের মনে কানেকশন চলে গেছে। হ্যাঁ
হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। ও আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি নামছে, এই জন্য আমার নেট এই ওয়াইফাই কানেকশন চলে গেছে। আমি এখন মোবাইল ডাটা থেকে আবার জয়েন করলাম। অনেকে মনে হয় এক সমস্যা, আমরা 1 মিনিট ওয়েট করি, তারপর আবার শুরু করি, কারণ অনেকে হয়তো বা কানেকশন চলে যেতে পারে, আবার সে আসতে পারে। একটু ওয়েট করো। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যা পড়াচ্ছিলাম সেটি আবার আবার বলি যে একটা ভেক্টরকে আমরা লিখতে পারি ভি কস থিটা আই প্লাস ভি সাইন থিটা জে। আমরা যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কস থিটা এবং সাইন থিটা জে পাচ্ছি। তার মানে আমরা সিম্পলি লিখতে পারি এই কস থিটা কমা সাইন থিটা। স্যার আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করেছেন? ও আচ্ছা, নাম তার মনে হয় স্ক্রিনটা। আচ্ছা দেখো, এখন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। জি আচ্ছা দেখো, আবার 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 একটু বলি, একটু প্রথম থেকে তাহলে বলি, যেহেতু একটু কন্টিনিউশনে গ্যাপ করছে। আমরা যেটা চিন্তা করলাম, যা পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে ভি একটা ভেক্টর, সেই ভেক্টরের এটা এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, আর 0 থেকে তার ম্যাগনিটিউড হচ্ছে ভি। আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা সমান সমান ওয়াই বাই ভি, ভি হচ্ছে এই ভি ভেক্টরের ম্যাগনিটিউড, ওয়াই সমান সমান ভি সাইন থিটা, এবং এক্স সমান সমান ভি কস থিটা, এইভাবে লিখলাম। তারপরে ভি ভেক্টরটা ছিল এক্স কমা ওয়াই, এক্স এর পরিবর্তে আমরা ভি কস থিটা আর ওয়াই এর পরিবর্তে ভি সাইন থিটা লিখলাম আই জে। তার মানে এটা ভেক্টরকে আমরা পয়েন্ট ফর্মে লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি, আর এই ফর্মের এই ইকুইভ্যালেন্ট ফর্ম এখানে আমরা এই পয়েন্ট আকারে লিখতে পারি। তার মানে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এখানে যে আমরা আই যে ফর্ম থেকে পরে কমা দিয়ে যে যেটা লিখলাম, এখানে ভি মডুলাস আর পরে ভি কস থিটা লিখছি, এই দুটা ভি ওটা কি সেম? মানে ভি আচ্ছা, মডুলাস হ্যাঁ আর হ্যাঁ ভি। হ্যাঁ, এটা সেম সেম, এটা সেম। ওকে স্যার। তার মানে এই একটা ভেক্টরের অনেকগুলো ফরমেশন আছে। নরমালি আমরা পয়েন্ট ফর্মে লিখতে পারি, আমরা আই জে দিয়ে লিখতে পারি। আমরা যদি একটা ভেক্টরের অ্যাঙ্গেল জানি, তার এই ডিসটেন্স জানি, তার ডিসটেন্স ইনটু অ্যাঙ্গেলের কস থিটা, এক্স কম্পোনেন্ট ডিসটেন্স প্লাস সাইন থিটা, এভাবে লিখতে পারি। তার মানে একটা ভেক্টরের একটা, দুইটা, তিনটা সিম্বলিক নোটেশন। এই ব্যাপারটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি এই ব্যাপারে কোশ্চেন না থাকে, তারপরে আমরা আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি আমাদের ইনফরমেশনটাকে। এক্সটেন্ড করার জন্য আমরা এই ভেক্টরটাকে তার মান দিয়ে, ভ্যালু দিয়ে ডিভাইড করলাম, cos থিটা sin থিটা পাচ্ছি। দেখো, এখন তো বলো তো এই ভেক্টরটার ভ্যালু কত হবে? স্যার 1 স্যার। 1 স্যার। আচ্ছা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটাকে অ্যাড করলে কত পাবো? 1 পাবো না? আমি যদি লিখি cos স্কয়ার থিটা ফার্স্ট কম্পোনেন্ট স্কয়ার প্লাস সেকেন্ড কম্পোনেন্ট স্কয়ার থিটা, তাহলে বলো তো এই ভ্যালুটা কত হবে?
এই ভ্যালুটা 1 হচ্ছে। তার মানে এটা কি বলা যায় যে এই যে ভেক্টরের ভ্যালু, এই ভির মানটা যদি 1 হয় তাহলে শুধু cos থিটা sin থিটা থাকবে, আর শুধু cos থিটা sin থিটা যে ভ্যালুটা, সেই ভ্যালুটার মান কত? cos থিটা i প্লাস sin থিটা যে শুধু 1 পাচ্ছি। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা এই কমপ্লিট ব্যাপারটাকে একটু তোমাদের এখানে সুবিধার জন্য সামারি আকারে লিখে দিতে পারি। সেটা হচ্ছে ভেক্টর x, b ভেক্টর x, y দেখো তো সবাই এই এই সবগুলো একই রকম রিপ্রেজেন্ট করে কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটু যদি দেখি, হচ্ছে আমরা যদি শুধু এইভাবে লিখি, দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা? ইয়েস স্যার। জি স্যার। এই ফরমেশন গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ইফতেখার, স্যার এখানে ভিটা হ্যাঁ মডুলাস হবে না স্যার? হ্যাঁ, বিশ্বাস আছে। এটা তোমরা বুঝতে পারতেছো, এটা আসলে লিখতেছি না, এটা লিখলে ও, আসলে আচ্ছা। অনেক বেশি সময় লাগবে। তো এটা হচ্ছে ভেক্টর, হ্যাঁ এটা জি, হচ্ছে স্যার। ভেক্টর, এটা ভেক্টর, আর এগুলো হচ্ছে তার ভ্যালু। আমি অলরেডি তো এগুলো বলে আসছি না, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এটা। আচ্ছা, যদি এই ভেক্টরকে এই ভির মানটা 1 হয় তাহলে কি হয়ে যাবে একটু বলো তো? এই ভির মানটা যদি 1 হয়, এই ভেক্টরটা কি ভেক্টর হয়ে যাবে? ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর সেট। ইউনিট ভেক্টর হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে রিলেটেড? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা যদি আমাদের আগে যা পড়াচ্ছিলাম সেখানে চলে যাচ্ছি। আসলে আমাদের এখন আসল পড়ায় আসি, যেটা আমার আসলে কি মিন করতেছে। এই ভেক্টর ডিটারমাইন সবাই দেখতে পাচ্ছ আমার এই কম্পিউটারের স্ক্রিনটা এখানে? জি স্যার। আমরা এত কিছু কেন প্রমাণ করলাম? শুধুমাত্র এই ভেক্টর ডিটারমাইন বাই লেন্থ এন্ড অ্যাঙ্গেল, এই ইনফরমেশনটাকে আমরা বোঝানোর জন্য, এই ভি থেকে এটা কেন লিখলাম, আমরা কিভাবে লিখলাম, সেই বিষয়টা বোঝানোর জন্য আমরা এত কিছু প্রমাণ করে আসলাম। সিমিলারলি এই ইউনিট ভেক্টরের cos থিটা sin থিটা কেন আসছে সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা এই এত অংশটুকু, প্রিভিয়াস অংশটুকু প্রমাণ করে আসছি। সবাই কি এখন বুঝতে পারছো?
কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে এই এখন তোমরা সবাই एग्जांपल 6 এর কোশ্চেনটা পড়ো। 6 এর এ কোশ্চেনটা একটু পড়ো সবাই। স্যার আপনি ওই লেখাটা একটু দেখি, ওই যে যেটা যে রাইট সাইডে লিখছিলেন ওই যে ভি বাই ম্যাগনিটিউড অফ ভি। ইয়েস স্যার এটা। হ্যাঁ বলো। ইয়েস স্যার তুলেছি স্যার। আচ্ছা দেখো एग्जांपल 6 এর কোশ্চেনের आंसर ফাইন্ড দ্য ভেক্টর অফ লেন্থ 2। একটা ভেক্টরের লেন্থ হচ্ছে 2 দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ π/4 উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। তার মানে এই একটা ভেক্টর বের করবা যে ভেক্টরটা দূরত্ব বা লেন্থ অরিজিন থেকে 2 এবং সেই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে π/4 অ্যাঙ্গেল ইনক্লাইন করে। থিটার মান দেওয়া আছে π/4। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো, আমরা একটু আগে শিখে আসলাম একটা ভেক্টর বের করার প্রসিডিউর কি ছিল। সেই ভেক্টরের মান বা ভ্যালু, এই ভেক্টরের ভ্যালু কত পাচ্ছি 2, কোশ্চেন দেওয়া আছে 2 এবং cos থিটা থিটার মান কত দেওয়া আছে π/4 i প্লাস ভেক্টরের ভ্যালু হচ্ছে 2 sin π/4 j। দেখো তো এটা লিখতে পারি কিনা কোশ্চেন থেকে। তাহলে 2 cos π/4 এর মান কত 1/√2 i। আচ্ছা আমি i এর উপর এখান থেকে 2p দিব না, সবাইকে বুঝে নিও। আর 2 1/√π√2 j। তার ভেক্টরটা হচ্ছে √2 বাবা দিয়ে দিচ্ছে আবার 2j। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। সিক্স এর এ নাম্বার ম্যাথ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা। কারণ কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে আমরা সবাই একটু বি নাম্বার কোশ্চেন রিডিং পড়ো সবাই।
স্যার আগের কোশ্চেনে কি পাই বাই 4 টাকে রেডিয়ানে করতে হবে? না সমস্যা নেই, তুমি জাস্ট বেরোটা বসে মানটা বের করবা। রেডিয়ানে করলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখবা, আর যদি ডিগ্রি মোডে করো তাহলে ক্যালকুলেটর ডিগ্রি মোডে নিয়ে চলবে। স্যার পাই এর জায়গায় যদি 180 দিয়ে দিই তাহলে হবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সেটা তো তোমার ক্যালকুলেটর মোড চেঞ্জ করতে হবে, রেডিয়ান মোড থেকে ডিগ্রি মোডে আসতে হবে। আচ্ছা আচ্ছা, সবাইকে এখন 6 নাম্বারের প্রবলেমের বি নাম্বার কোশ্চেনটা বোঝাই দিই আগে, তারপরে সলিউশনটা বোঝানোর চেষ্টা করি। কোশ্চেনে দেখো বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য ভেক্টর ভি মেক্স উইথ দ্য পজিটিভ এক্স এক্সিস। আচ্ছা, এই ভেক্টরটার পজিশন কোথায় হবে? -√3 মাইনাস প্লাস আই, তার মানে অনেকটা এইরকম জায়গায় হবে। মানে হচ্ছে ভেক্টরটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে -√3 কমা হচ্ছে 1। তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বের করো, থিটার মানটা বের করো। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো? ইয়েস স্যার। 6 এর বি নাম্বারে কোশ্চেন বলা হয়েছে এই ভেক্টরটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বের করো। আচ্ছা, এই জন্য আমরা যেটা করলাম, আমরা প্রথমে এই ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করার মাধ্যমে আমরা একটা ইউনিট ভেক্টর বের করলাম, যা আজকের ক্লাসে অলরেডি শেখানো হয়েছে। এই ইউনিট ভেক্টরটা যেটা বের হয়ে আসছে সেটা হচ্ছে -√3 ডিভাইড বাই 2 কমা হচ্ছে 1/2। আচ্ছা, আমাকে একটু বলো তো, একটু এই ক্লাসে শেখানো হয়েছিল একটা ইউনিট ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টকে আমরা কি বলতে পারি? cos থিটা। cos থিটা সমান সমান কি হবে? -√3 ডিভাইড বাই 2। তাহলে sin থিটা সমান সমান কি হবে একটু বলো তো? হাফ। sin থিটা সমান সমান হাফ হবে। এখন এখানে একটু তোমাদের বোঝার বিষয় আছে, সেটা এই আমরা যখন দেখব এই পোর্শন থেকে এই cos থিটা এবং sin থিটা, এখান থেকে আমরা কি বের করব? থিটার মান বের করব। আচ্ছা, যদি আমরা sin থিটা ইউজ করি তো থিটার মান কত আসতেছে বলো তো একটু? থিটা সমান সমান sin ইনভার্স হাফ। sin ইনভার্স হাফ এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে কি ভেক্টরটা 30 ডিগ্রি হবে? স্যার না। না স্যার, তাহলে আমরা এখানে কোন ভ্যালুটা নিব? cos z। cos থিটার মানটা নিব। এই cos থিটার মান থেকে ক্যালকুলেশন করার মাধ্যমে এই আমরা বের করতে পারবো থিটার মান। আর থিটার মানটা আসবে হচ্ছে 5π/6। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এখানে ইউনিট ভেক্টরটা কেন বার করলো? এই যে একটু আগে প্রমাণ করলাম যে এই একটা ভেক্টরের ইউনিট ভেক্টরের এই এক্স কম্পোনেন্ট হচ্ছে cos থিটা। এই যে এর ক্লাসে একটা পোর্শন এটা বের করলাম না, দেখো তো একটা ভেক্টরের আমি যদি তাকে ভেক্টরটাকে নরমালাইজ করি, ইউনিট ভেক্টর বের করি, তাহলে তার মান কত পাবো? cos থিটা sin থিটা। আর cos থিটা sin থিটা যদি পাই তাহলে তাকে স্কয়ার করলে 1 পাবো। তার মানে একটা ভেক্টর যদি আমরা পাই ইউনিট ভেক্টর, তার এক্স কম্পোনেন্টের মান কত হবে? cos থিটা। আমরা যদি একটা ইউনিট ভেক্টর পাই, তার এক্স কম্পোনেন্টের মান কত হবে? cos থিটা। ওয়াই কম্পোনেন্টের মান কত হবে? sin থিটা। এই জন্যই আমরা এই ম্যাথ করার সময় একটা ইউনিট ভেক্টর বের করে নিলাম। কারো কোনো কোশ্চেন? সিক্স এর বি নাম্বার প্রবলেমে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা যদি কোশ্চেনটা থাকে আমি 7টা একটু পড়াই। প্রবলেম নাম্বার 7।
সবাই একটু কোশ্চেন রিডিং করো, 7 নাম্বার কোশ্চেনটা। 7 নাম্বার কোশ্চেনে এই ফিগারটা সব আনসার করতে হবে বা বুঝতে হবে। বলো কোশ্চেন বলো। স্যার এখানে কি বেসিক্যালি ভি এর মান বের করতে বলছে, মানে ভি এর ভেক্টরটা? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা বোঝানোর আগে আমি একটা জিনিস বুঝাই আসি, সেটা হচ্ছে মনে করো একটা ভেক্টর ভি, সেই ভেক্টরটা হচ্ছে 1,1,1। আচ্ছা তাহলে বলো তো একটা ইউনিট ভেক্টর যদি হয় ইউ, তাই এই ইউনিট ভেক্টরটার মান কত হবে একটু বলো তো সবাই। স্যার 1। এই ভেক্টরের ভ্যালু কত? 1/√3 1/√3 1/√3 1/√3 1/√3 1/√3। তার মানে একটা ভেক্টর ভি তার ইউনিট ভেক্টর যদি আমি বানাই তাহলে এটা পাবো আমরা। আচ্ছা বলো তো এই ভেক্টরটা শুধু ভ্যালু কত? ভ্যালু হচ্ছে √3। আচ্ছা আমি যদি এখন এভাবে বলি, একটা তোমাকে ফর কোশ্চেন বললাম যে তোমাকে এই ভেক্টরটার মান দেওয়া আছে, এই ভেক্টরটা যেই দিকে হবে এই ভেক্টরটা হচ্ছে 3 ডাইমেনশনালে এই 1,1, তো এই ভেক্টরটার দিক হচ্ছে এটা 1,1,1। আচ্ছা এই ভেক্টরটার তোমাকে দেওয়া থাকবে না। ফর এক্সাম্পল কোশ্চেনে বলছে এই ভেক্টরটা বের করো, এই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এবং এই ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর দেওয়া আছে, যেটা ইউনিট ভেক্টর দেওয়া আছে ইউ। আচ্ছা আমি যদি এই ইউনিট ভেক্টরটাকে তার মান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই ভেক্টরটা পাওয়া যাবে না? দেখো তো তুমি যদি এখন ভি ভেক্টরটার সাথে ইউ ভেক্টরটাকে মাল্টিপ্লাই করো তাহলে কি এই ভেক্টরটা পাওয়া যাবে? মানে এই ভেক্টরের আগে যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করো, জি স্যার। √3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ক্যালকুলেশন করলে এই ভেক্টরটা পাওয়া যাবে না? ইয়েস স্যার। আচ্ছা তার মানে আমরা যদি সামারি করি, তার মানে একটা ভেক্টর যদি ভি হয়, সেই ভেক্টরটা ফর এক্সাম্পল ভি, তাকে যদি তার মান দিয়ে ডিভাইড করি তাহলে পাবো ইউনিট ভেক্টর। আর এই ব্যাপারটাকে যদি আমি এভাবে দেখি তাহলে ভেক্টরটা পাওয়ার জন্য ভেক্টর ইকুয়াল টু ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই বাই ভেক্টরের ম্যাগনিটিউড। সবাই এই নোটটা খাতা রাখতে পারো যে একটা ভেক্টরকে তার ইউনিট ভেক্টর এবং তার মান দিয়ে মাল্টিপ্লাই করলে সেই ভেক্টরটাই পাওয়া যায়। কেন পাওয়া যায় এটা তার ব্যাখ্যা, আর তার এক্সাম্পলটা এইমাত্র দেখা দিলাম একটা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা এখন আমাদের অরিজিনাল ম্যাথে আসো। অরিজিনাল ম্যাথ কি বলছে? এই ম্যাথটা একটু বেশ সুন্দর ভালো ম্যাথ। এই কোশ্চেনে বলা হয়েছে যে একটা তোমার 3 ডাইমেনশনাল গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, এই গ্রাফ থেকে আমাদের বের করতে হবে এই একটা কোশ্চেনে বলে দেওয়া হয়েছে এটা ভেক্টর বের করবা ভি, সেই ভেক্টরের লেন্থ হচ্ছে √5। তার মানে অলরেডি তুমি ভেক্টরের ম্যাগনিটিউড জানো,
√5। তাহলে এখন তোমার কি বের করতে হবে একটু বলো তো। শুধু ভেক্টরটার, সেই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। ইনিশিয়াল কে আর এন্ডিং কে কানেক্ট করে যে ভেক্টরটা হবে তার ইউনিট ভেক্টর যদি বের করতে পারি, সেই ম্যাগনিটিউড দিয়ে ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করলেই আমাদের কাজ শেষ। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি এই সম্পূর্ণ বলি। তার মানে আমাদের এখান থেকে গ্রাফ থেকে ম্যাপটা করতে হবে। গ্রাফে এ দেওয়া আছে, বি দেওয়া আছে। আচ্ছা, তোমাদের এর আগে ক্লাসে শেখানো হয়েছিল না যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে এ বি ভেক্টর বের করব। বলো তো এ বি ভেক্টর কিভাবে বের করতে পারি? এ বি ভেক্টর স্যার এ থেকে বি কে মাইনাস একটা minus থেকে করে। আরেকটা মাইনাস করলে রুট অফ তাহলে 2 - 0 মানে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট 2, 5 - 0 মানে সেকেন্ড কম্পোনেন্ট 5, আর এই 0 - 4 মানে এই থার্ড কম্পোনেন্ট হচ্ছে -4। তার মানে আমরা যেটা করলাম, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এবি ভেক্টর বের করলাম। আচ্ছা, এখন যদি এই ভেক্টরটা বের করলাম, এখন বলো তো এই ভেক্টরটার ইউনিট ভেক্টর কিভাবে বের করব? এই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। এই ভেক্টরের ম্যাগনিটিউড কত? এবি। তার মানে হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি বের করতে চাই তাহলে আমাদের আসবে হচ্ছে √45। আচ্ছা, এইদিকে ইউনিট ভেক্টর কি হবে বলো তো একটু। ইউনিট ভেক্টর এই ভেক্টর দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। এই দেখো, এবি ভেক্টর বের করা হয়েছে প্রথমে, তারপরে এবি ভেক্টরের মান বের করা হয়েছে, তাকে ভাগ করে ইউনিট ভেক্টর বের করা হয়েছে। সেই ইউনিট ভেক্টরটার দিক হচ্ছে এই দিকে, সেই ভেক্টরটার ডিরেকশনটা হচ্ছে, সেই ভেক্টরটার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে আর ভি ভেক্টরের মান হচ্ছে √5। ইউনিট ভেক্টরের সাথে এই √5 কে ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করলে আমি ভি ভেক্টরটা পাবো। সবাই কোশ্চেনটা আরেকবার রিডিং পড়ো এবং প্রসিডিউরটা বোঝার চেষ্টা করো, সলিউশন প্রসিডিউরটা। স্যার এখানে এবি ভেক্টরটা মাইনাস করে যে পাইলো, এটা কি মানে দুইটা ভেক্টরের পয়েন্ট মাইনাস করলে মানে ভেক্টরটা পাওয়া যায়? হ্যাঁ, এর আগে ক্লাসে এটা প্রমাণ করে দিয়েছিলাম। এর আগে ক্লাসে এই ইনফরমেশন প্রমাণ করছি। স্যার এটা কি ওবি মাইনাস ও এ? এখানে ও দরকার নাই তো, এখানে এ থেকে বি তে মাইনাস করবা। ইয়েস স্যার। এখানে যে পয়েন্ট আছে এ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা মাইনাস করবা, তাহলে এই ভেক্টর পেয়ে যাবা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা নতুন একটা ম্যাথ দেখাই। আচ্ছা, মনে করো এ একটা পয়েন্ট 1,2,1, এটা হচ্ছে এ পয়েন্ট। আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে বি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এই 3,4,6। যদি বলা হয় এই ভেক্টরের মান, ফর এক্সাম্পল অরিজিনাল মানটা আমি বলতে পারতেছি না এখন আপাতত, ফর এক্সাম্পল 2, তাহলে এই তোমাকে যদি বলা হয় তাহলে এই এবি ভেক্টরটা যদি এই ভেক্টরটা বের করা তুমি যদি পারতেছি,
যদি বলা হয় এই ভেক্টরটা মান দেওয়া আছে এবং এর এটা এই দিকে ইউনিট ভেক্টর বের করো, কিভাবে বের করবো বলো তো? প্রথমে আমরা এবি ভেক্টর বের করব, তারপরে তার মান দিয়ে ডিভাইড করব, আর তাহলে আমরা ইউনিট ভেক্টর পাবো। তো এই ভেক্টরটার ইউনিট ভেক্টরটা হচ্ছে এইদিকে, আর যদি এই ভেক্টরের মান দিয়ে আবার সেই ভেক্টরটা আমরা মাল্টিপ্লাই করি তাহলে আবার এবি ভেক্টরই পাবো। তার মানে কোনো একটা ভেক্টরকে এখানে কোশ্চেনে বলা হয়েছে এই একটা পয়েন্ট, এই পয়েন্টের এই দিকে একটা ভি ভেক্টর চিন্তা করতে হবে। এবি ভেক্টর প্রথমে বের করলাম, আর এই এবি ভেক্টর বের করার পরে আমরা এবি ভেক্টর বের করলাম, তার ম্যাগনিটিউড বের করলাম, এই দিকে আমরা তার ইউনিট ভেক্টর বের করলাম। যদি আমরা নতুন একটা ভেক্টর বানাবো তার দিক হবে এবি এর দিকে, কিন্তু তার ম্যাগনিটিউডটা দেওয়া আছে √5। এজন্য আমরা কি করলাম, এই এবি ভেক্টরের দিক আর ভি ভেক্টরের দিক একই দিক, তার মানে ইউনিট ভেক্টরটা সেম, আর হচ্ছে ভি হচ্ছে মাল্টিপ্লাই করলে আমরা ভি ভেক্টরটা নতুন একটা ভেক্টর পাবো। তার মানে কোনো একটা ভেক্টরের ডিরেকশন বের করার জন্য আমরা সাধারণত ইউনিট ভেক্টর ইউজ করি। এটা একটু মনে রাখো সবাই, কোনো একটা ভেক্টরের ডিরেকশন বের করার জন্য আমরা সাধারণত ওই দিকে ইউনিট ভেক্টর বের করতে পারি, বা ইউনিট ভেক্টর মাধ্যমেও আমরা তার ডিরেকশনটা রিপ্রেজেন্ট করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এক্সাম্পল 7 হ্যাঁ, না তুমি বলো, কোশ্চেন বলো। আব্দুল ফাহাদ কোশ্চেন বলো। স্যার বলতেছিলাম হচ্ছে স্যার আমি যে স্যার ডি ভেক্টরের ডিরেকশনটা স্যার এটা কিভাবে বুঝলাম যে ডিরেকশনটা স্যার সেম দিকে? আচ্ছা, এখানে কোশ্চেনে লেখা আছে, দেখো এই কোশ্চেনে লেখা আছে, এটা ফিগার দেওয়া আছে এবং কোশ্চেনে বলা হয়েছে দেখো shows a vector v of length v that extend along the line through a to b, মানে হচ্ছে এখানে a থেকে b তে একই দিকে এক্সটেন্ড করবে একটা ভেক্টর, সেই ভেক্টরের ভ্যালু হচ্ছে √5। দিক যেহেতু এক, along বলতে along একই দিকে ab এর দিকেই, তার মানে কি ab এর দিক বের করার জন্য আমি ইউনিট ভেক্টর বের করলাম এবং তাকে √5 দিয়ে মাল্টিপ্লাই করার মাধ্যমে এক্সটেন্ড করলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ সাইদ আনোয়ার বলো। স্যার এখানে স্যার ভি এর মানে লেনটা স্যার, মানে এই ভেক্টরটা স্যার ম্যাগনিটিউডটা তো দেওয়া ছিল স্যার, তাহলে আমরা স্যার এবি ভেক্টরের ম্যাগনিটিউডটা আবার কেন বাইর করলাম? আচ্ছা, এই কোশ্চেনের আনসার আমি একটু অন্যভাবে দিতে চাই। আচ্ছা মনে করো ফর এক্সাম্পল এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা ভেক্টর, এটা এ আর এটা বি। তোমাকে বললাম একটা ভেক্টর বের করো, সেই ভেক্টরটা হচ্ছে একই দিকে, মানে একই দিকে, দুটো দিক একই, এই ভেক্টরটা হচ্ছে ভি। তাহলে আমাকে বলো তো এ বির যে ডিরেকশন আর ভি ডিরেকশন কি সেম? সাইদ আনোয়ার জি স্যার সেম ডাইরেকশন, কিন্তু দুটার ম্যাগনিটিউড কি সেম? না দুটো ম্যাগনিটিউড সেম না। তাহলে আমি যদি এবি ভেক্টর বের করি, তাকে যদি নরমালাইজ করি ইউনিট ভেক্টর জানি, তার মানে কি এই ভেক্টরটার আর ভি ভেক্টরটার আমরা ইউনিট ভেক্টর জানি। জি স্যার। সেই ইউনিট ভেক্টরের সাথে যদি ভি ভেক্টরের মানকে মাল্টিপ্লাই করি তাহলে কমপ্লিটলি ভেক্টরটার দিক এবং এই পয়েন্টটা পেয়ে যাবো না? জি স্যার। তোমার কোশ্চেন কি এটা ছিল কোশ্চেন? জি স্যার আমার এটাই ছিল স্যার কোশ্চেন। স্যার ম্যাগনিটিউডটা স্যার না আবার কেন নিলাম এই জন্য স্যার। আচ্ছা, কারণ হচ্ছে ডিরেকশনটা সেম, এই একই ডিরেকশনে, কিন্তু একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি বেশি হয় তাহলে তাকে আমরা সেই ডিরেকশনকে দিয়ে ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অরিজিনাল ভেক্টরটা খুঁজে পাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ, ইফতেখার হায়দার কোন কোশ্চেন ছিল মনে হয়, বলো। স্যার আমাদের কি ড্রয়িং এর কোনো কোয়েশ্চেন থাকবে যে ভ্যালু বার করে ড্র করতে হবে? যদি থাকে তাহলে আমি কোশ্চেন শিখাই নিব সেটা। এখন পর্যন্ত শিখাই নাই, যদি সেরকম কিছু আসে তাহলে আমি সেটা সেভাবে শিখাই নিব। আর এই টাইপের কোশ্চেন আসলে একটু গ্রাফ দেওয়া থাকবে। এই টাইপের কোশ্চেন যদি আসে কোনো ফিগার থাকে তাহলে আমি ফিগার দিয়ে দিব। এটা একটা সুন্দর কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এবির মান, আচ্ছা এবির মান বের করার জন্য আমরা যেটা করছি, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। আচ্ছা, তাহলে আমরা এর আগের ক্লাসে এই জিনিসটা প্রমাণ করে দেখাইছিলাম। যদি আমি একটা ইনিশিয়াল পয়েন্ট জানি, এন্ডিং পয়েন্ট জানি, তাহলে ভেক্টর বের করার জন্য এই এন্ডিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের সাথে ইনিশিয়াল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট মাইনাস করব। তার মানে 2 - 0 মানে হচ্ছে 2, 5 - 0 হচ্ছে 5, তাহলে 0 - 4 হচ্ছে -4। সিমিলারলি যে কোনো ভেক্টর যদি তোমার দেওয়া থাকে, এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা যদি হয় 1, 2, 3, এই ভেক্টরটা যদি হয় 4, 7, 8, তাহলে এই ভেক্টরটা কত হবে একটু বলো তো। এটা এ পয়েন্ট। হ্যাঁ, বিল্লাল হোসেন বলো এই কোশ্চেন, এটা কত হবে? বিল্লাল হোসেন বলো এই এবি ভেক্টরটা কত হবে? হবে 1 - 4, 2 - 7 or 3 - 8। একটু ভুল হয়েছে, কারণ প্রথমে এন্ডিং পয়েন্ট না, প্রথমে হচ্ছে এটা এন্ডিং পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট। তাহলে 4 থেকে কত বিয়োগ করবা? 1। তাহলে 3। 7 থেকে কত বিয়োগ করবা? 5। 2 বিয়োগ করবা। আর 8 থেকে কত বিয়োগ করবা? 3, তাহলে 5। ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এটা ইনিশিয়াল এটা এন্ডিং পয়েন্ট। 7 - 2 = 5 হওয়ার কথা না? হ্যাঁ, 5 হবে এটা 5 হবে। হ্যাঁ, এটা 5 হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা হচ্ছে ভি ভেক্টর সমান ভি cos থিটা ভি sin থিটা লিখতে পারি। এটা তো 2 ডাইমেনশনের ক্ষেত্রে, যদি 3 ডাইমেনশন হতো? যার ক্লাস আছে সে চলে যেতে পারো, আর বাকিদের কোশ্চেন আনসার দিচ্ছি। যাদের ক্লাস আছে অন্য, তারা ক্লাস লিভ করতে পারো, আর যারা থাকতেছে তাদের কোশ্চেন আনসার দিন। হ্যাঁ বলো, কোশ্চেনটা আবার বলো। স্যার আমরা ভি ভেক্টর সমান ভি cos থিটা ভি sin থিটা লিখতেছি, এটা তো 2 ডাইমেনশনের ক্ষেত্রে লিখতেছি। 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে এটা? না, 3 ডাইমেনশন এটা লেখা যাবে না। 3 ডাইমেনশন ডিফাইন্ড ওয়েতে কাজ করতে হবে, সেখানে প্রজেকশন ব্যাপারগুলো আসবে। আমি যখন প্রজেকশন পড়াবো তখন এই জিনিসগুলো একটু বলবো। এই সাধারণত আমরা 3 ডাইমেনশন পড়াবো না, আমরা 2 ডাইমেনশনে শুধু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ওকে। আচ্ছা, আমাদের মনে হয় ক্লাস শেষ। এই পর্যন্তই, তোমরা বাসায় পড়ো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আবার এই নেক্সট ক্লাসে আলোচনা করব, অথবা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এই মেল বা নক করো, আমি তোমাদের সেই অনুযায়ী টাইম দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।